সকাল সকাল চলে এসেছি আমরা রান্নাঘরে ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি বানাবো বলে। অনেক জার্নি করার পর না শরীরটা ক্লান্ত ছিল, তাই ও এসেছে একটু সাহায্য করতে। আর লুচি যা হয়েছে তার দেখে ওর কমেন্ট একটু শুনে আমার বউকে যারা নতুন লুচি ইনভেন্ট করেছে না হচ্ছে ছোট ছোট লুচি। এই দেখো লুচির অবস্থা। ফার্স্ট টাইম আমরা লুচি আলুর তরকারি করলাম, কিন্তু হ্যাঁ একটা জিনিস জানো তো, দেখে মানে করতে করতে শেখা যায়। এই যে আজকে করলাম, যে বুঝতে পারলাম যে রুল ময়দাতে খালি লুচি ভালো হবে না, গমের ময়দা দিতে হবে। আমি দেখলাম যদি ছোট করলে ফুলে। হ্যাঁ, কিছুটা আমার দোষে লুচিটা একটু কচুরি হয়ে গেছে। যাই হোক, দুজনে মিলে করেছি তো বেশ ভালো লাগছিল। এই যে আমাদের নতুন সংসারে টুকটাক করে নিজের মতো জিনিস গুছিয়ে নেওয়া। তো একটু আগে ময়দাটা মেখে রাখতে হতো, তো এইভাবে আজকের সকালটা কাটলো। এই কোয়ার্টারটা যেহেতু গেস্ট রুম ছিল, তো খাট আর এই যে গদিগুলো ছিল, কিন্তু দুপুরবেলায় ফোন করলে বললো যে খাট গদিগুলো দিয়ে দিতে হবে। যাই হোক, বের করে দিলাম। তারপরে এই নিচে বিছানা করে শুয়েছি। তোমরা কখনো কি এই নতুন কোথাও গেলে নিচে শুয়েছো বা এইরকম তোমাদের কোনো অভিজ্ঞতা হয়েছে জানি। তারপরে চলে আসে দুপুরের রান্নায়। আমি আবার না আগে থেকে কেটে কুটে না রাখলে তেমনভাবে রান্না করতে পারি না। তোমরাও কি এমন, নাকি তোমরা রান্না করতে করতে কাটাকুটো করতে পারো? যাই হোক, আমি সব দুপুরের খাবারগুলো কেটে নিয়েছি। আজকে হবে একটু লাল শাক, আলু পটলের তরকারি আর কিছু একটা ডাল টাইপের কিছু হবে। তো চেষ্টা করছি নিজের মতো করে গুছিয়ে নিয়ে রান্না করা। প্রথমবার আমি বাড়ি থেকে দূরে এসেছি। হ্যাঁ, বিয়ের আগে আমি অনেক রান্নাবান্না করেছি জানো তো, কিন্তু একা একা সব কিছু একা হাতে গুছিয়ে নিয়ে আমি রান্না কোনোদিন করিনি। আর সেই জন্য প্রথমে কাটাকুটি করে তারপরে রান্না করছি। আর প্রচুর জিনিস গোছাতে এখনও বাকি আছে। যাই হোক, আমি রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি ও যখন ডিউটিতে ছিল সেই টাইমটায়। তারপর রান্না শুরু করেছি। কোয়ার্টারে আসলে বা যেখানেই যাও না কেন, একা থাকতে হলে একটু সমস্যা হয়। তখন না বাড়ির কথা খুব মনে পড়ে, যেখানে মারা থাকলে হয়তো গুছিয়ে দিত। যাই হোক, এই যে এখানে একটা দেখো, এই বোতলটা আমাদের এখানে কিন্তু প্রচণ্ড গরম পড়ছে, কিন্তু আমাদের কাছে এখনও ফ্রিজটা যেহেতু কেনা হয়নি, সেই জন্য ওর মাটির বোতল ছিল একটা, ওই বোতলে জলটা আমরা ঢেলে ঢেলে খাচ্ছি। আমি বলতে পারি একটা জিনিস জানো তো, ফ্রিজের জলের থেকে না এই মাটির বোতলের জল খেতে আমার বেশ সুন্দর লাগছিল। দুপুরবেলাও তেমন কিছু একটা করেছিলাম না, হয়তো দুপুরবেলায় করেছিলাম ভাত, ডাল আর তরকারি। ও এই তো প্রথম না আমরা কিছুদিন একটু ডাল খেয়ে চলেছিলাম। আর প্রথম কিছুদিনের বাজার আমরা একটু বাড়ি থেকে নিয়ে এসেছি, কারণ জানতাম ও এসে ডিউটি থাকবে আর তেমন কিছু বাজার টাজার সেভাবে করতে পারবে না। এখন মনে হচ্ছে না সেই সিদ্ধান্তটা খুব ভালো ছিল। তোমরা কোনোদিন যদি কোথাও যাও না, এইরকম বাড়ি থেকে কিছু কিছু জিনিস নিয়ে যাবে, তার ফলে দেখবে অনেকটা অসুবিধাটা কম হবে। আজকে এইটুকুই।